ফট। এই, তোর সাহস তো কম না, তুই আমার খাটের উপর শুয়ে আছিস। তোর এত বড় সাহস কে দিয়েছে আমার খাটে শোয়ার? আরে আমি তো এমনি শুয়েছিলাম। এই, তোর জ্ঞান বুদ্ধি সবকিছু কি হাঁটুর নিচে চলে গিয়েছে নাকি? এই, তুই কি অন্ধ? চোখে দেখিস না এটা একটা দামি খাট? আপনি ভুল ভাবছেন, আগে আমার কথা তো শুনুন। এই নির্বোধ, তোর কথা কি শুনবো রে? শোন, একটা কথা শুনতে গেলে না লেভেলের প্রয়োজন হয়। তো তোর কোনো লেভেল নেই আমার সাথে কথা বলার। আগে তুই নিজের লেভেল দেখ, তারপরে আমারটা দেখ। আর কি সব পোশাক পরে আছিস? আজকে আমার বিয়ে, আমার বিয়ের দিন তোর মতো একটা ভিখারির সাথে কথা বলতে আমার জাস্ট ঘৃণা লাগছে। আরে বোন, তুমি আমার সাথে কেমন আচরণ করছো? বোন মানে? এই ভিখারি, আমার কোন অ্যাঙ্গেলে তোর বোন মনে হয়? শোন, তোদের মতো ভিখারি না রাস্তাঘাটে পড়ে থাকে, যাকে তাকে বোন বানিয়ে দেয় সামান্য কিছু টাকা পয়সার আশায়। কি মনে করিস আমরা কিছু বুঝি না? এই ভিখারি, আমাদের পোশাকের দিকে তাকিয়ে দেখ। আমাদের পোশাক না তোর থেকে অনেক ভালো, আবার তুই এখানে এসেছিস বোন বলে ডাকতে। আরে আজব ব্যাপার, আপনিও আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছেন? আর আপনিও তো দেখে বোঝান যে একজন মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়। আরে বাহ, তোকে আবার সম্মান দিয়ে কথা বলতে হবে? শোন, একটা গাছের যখন বয়স হয়ে যায়, পাতা ঝরে যায়, তখন না তার কোনো মূল্য থাকে না। তোদের মতো মানুষেরও ঠিক তেমনই কোনো মূল্য থাকে না। ম্যাডাম, শুকনো পাতাও কিন্তু আগুন জ্বালাতে সাহায্য করে। আচ্ছা, আমি বুঝতে পারছি না আমি আপনাদের সাথে কি এমন খারাপ ব্যবহার করেছি যে আপনারা আমার সাথে এত খারাপ ব্যবহার করছেন? ওহো, আসলে সামিয়া, ওনাদের সাথে এমন ব্যবহার করা আমাদের ভুল হয়ে গেছে। আমাদের উচিত ছিল ওনাকে এখানে ফেলে পাড়িয়ে মেরে ফেলা। হ্যাঁ, সেটাই করো, সেটাই ভালো হবে। তাহলে আমাকে আর এত কিছু দেখতে হবে না। আমার কি মনে হয় জানিস, একসময় তুই অনেক খারাপ কিছু করেছিস, যার জন্য এখন মানুষের বাসায় কাজ করে বেড়াস। আর যদি ভালো কোনো একটা কাজ করতি তাহলে দেখবি হয়তো এমন তোরও একটা বাড়ি থাকতো। আরে সামিয়া, এরা কি কষ্ট করার মতো মানুষ নাকি? মানুষের দুয়ারে ভিক্ষা না করলে এদের পেটের ভাত হজম হয় না। আচ্ছা, আপনাদের পরিবারের মানুষকে আপনাদেরকে এই ধরনের শিক্ষা দিয়েছেন যে একজন মানুষের সাথে এইভাবে ব্যবহার করতে হবে? ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ না তত বড় কথা। তুই আমার পরিবার নিয়ে কথা বলিস? তোকে তুমি ভাইয়া, তোমার এই অবস্থা কেন? তুহিন, তুমি এক কাজের লোকে ভাইয়া কেন বলছো? সামিয়া, সে কোনো ফকির নয়, সে টিএম গ্রুপের কর্ণধার, তোমার ভাসুর, আমার বড় ভাই। মানে তুমি এসব কি বলছো? এটা তোমার ভাইয়া? তার মানে উনি আমার ভাসুর? সরি ভাইয়া, আমি আসলে কিছু বুঝতে পারিনি, আমাকে মাফ করবেন। ভাইয়া? কে তোমার ভাইয়া? আমার কোনো বোন নেই, আমার একমাত্র ভাই তুহিন। ভেবেছিলাম আমার ভাইকে বিয়ে দিয়ে আমার বাসায় একটা বোন নিয়ে আসবো, কিন্তু আজকে তুহিন যদি তোমাকে ঘরে রাখে না, তাহলে আজকের পর থেকে তুহিনের পরিচয় আমি দেবো না। আমি মনে করবো আমি একা, আমার কোনো ভাই নেই। ভাইয়া, তুমি এসব কি বলছো? বিয়ে তো হয়ে গেছে, আর এখন আমি কি করব? আমার কথা তোকে জানিয়ে দিয়েছি, বাকিটা তোর ইচ্ছা। প্লিজ ভাইয়া, আপনি আমার সাথে এমনটা করবেন না। আজকে যদি আপনি বাসা থেকে আমাকে বের করে দেন, তাহলে আমার পরিবারের মান সম্মান থাকবে না। সম্মান? কিসের সম্মান? যেই মেয়ে কোনো মানুষকে সম্মান দিতে জানে না, সে আমাকে কিভাবে সম্মান দেবে? আমি যদি আগে জানতাম যে তোমার ব্যবহার এত খারাপ, তুমি এত অহংকারী একটা মেয়ে, তাহলে কোনোভাবেই আমার ভাইয়ের সাথে আমি তোমার বিয়ে দিতাম। তুই এখন ভেবে দেখ তুই কি করবি। তুই কি এই মেয়েকে নিয়ে সংসার করবি, নাকি ওকে আজকে তালাক দিবি? ভাইয়া, বিয়েটা যেহেতু আমি তোমার ইচ্ছায় করেছিলাম, আমি তোমার ইচ্ছায় তাকে তালাক দেবো। ওয়েট, এই নে চেক, দেড় মহরের অঙ্কটা বসিয়ে দে। নাও, তোমার দেড় মহরের টাকাটা দিয়ে দিলাম, এক্ষুনি আড়াশ থেকে বেরিয়ে যাও। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? চলে যাও। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে নামিয়ে দিয়ে আসবে। যাও, বের হয়ে